হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার ভাই ব্রাদার? কেমন আছেন সবাই? হাজির হলাম আমাদের শেষ পর্ব এবং পঞ্চম পর্ব ভিডিও নিয়ে। চতুর্থ পর্বে আপনাদের দেখিয়েছিলাম পাহাড়ি ঝর্ণা, ঝর্ণার মনোমুগ্ধকর পরিবেশ, সাঙ্গু নদী। এই পঞ্চম পর্বে আপনাদের দেখাবো বরৈতলী পাড়া, যা বান্দরবনের অনেক গহীনে অবস্থিত। আদিবাসীদের জীবনযাত্রা, বাড়িঘর ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শ্বশুর বাড়ি গিয়ে সুপ্রিয় দর্শক, আমরা এখন অবস্থান করছি বান্দরবনের সাঙ্গু নদী, যা বান্দরবন শহর থেকে প্রায় 10-15 কিলোমিটার ভিতরে বরৈপাড়া গ্রামের দিকে যাচ্ছি আমরা। পানি কিন্তু একদম পরিষ্কার, সাদা ধবধবা পানি। সাঙ্গু নদী, বান্দরবনের সাঙ্গু নদী এটা। কলা গাছগুলা তো সেই কলা আর কেউ খাইতে পারে না। নৌকা চলছে আর আমরা যেন প্রাকৃতির গভীরে হারিয়ে যাচ্ছি। প্রথমে ভিডিও করতে ভয় পাচ্ছিলাম, জানি না কি বলবে, তারপর সাহস করে করা শুরু করলাম। আদিবাসীদের এটা একটা পাড়া, বরৈতলী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রোহাংছড়ি, বান্দরবন গ্রাম। ঘুরলাম, এদের ঘরগুলা দেখেন। আদিবাসীদের গ্রাম বরৈতলী। আমাদের সাথে আছে রাসেল, ওর বাড়ি বান্দরবন। কি অবশ্যই বান্দরবন আসলে রাসেলের নাম্বার দিয়ে দিব, ফ্রেন্ড সার্কেল সবাই আমার সাথে যোগাযোগ করবেন। আর কিন্তু চাঁদের গাড়ি আসছে, চাঁদের দেশে ঘুরাবে। একটা স্পিড লয় খালি। আদিবাসীদের গ্রাম বরৈতলী পাড়ায় বেশি দেরি না করে খবর পেয়েছিলাম পাশে একটা মেলা হচ্ছে, মেলায় ছুটলাম আমরা সবাই। দেবো ভালোবাসা, আর জীবন দিয়ে করবো পূরণ তোমার সকল আশা। ওরা কিন্তু দারুণ গান গাচ্ছিল, জাস্ট শোনার মতো মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। অসাধারণ গান গাচ্ছিল ওরা। আমার গরুর গাড়িতে সাজিয়ে ধুন্দুর 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 ধুর সামনে বাজিয়ে, আরে আমার গরুর গাড়িতে সাজিয়ে ধুন্দুর 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 ধুর সামনে বাজিয়ে যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে। শ্বশুর বাড়ি গিয়ে যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে, যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে। এই ছিল আমাদের প্রতিবেদন 5 পর্বের বান্দরবন ভ্রমণের কিছুটা অভিজ্ঞতা। আর এটা আমার চ্যানেলের প্রথম ভিডিও। সবাই আশা করি সাথে থাকবেন, সাপোর্ট করবেন। সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ সাথে থাকার জন্য। আবার হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।